নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বাটা মাছের ঝাল। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। আমি প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, প্লিজ একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার আমি এক এক করে সবগুলো মাছ ভেজে নেব। তো এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলোকে আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারো। আর এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা হালকাভাবে সেদ্ধ করে নামিয়ে নেব। তো আলু আর কড়াইশুঁটি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটাকে একটু গরম করে এর মধ্যে সামান্য দিয়ে দিলাম লবণ। আর এবার আমি আলুগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। আলুগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে রান্নাটা করে নেব। আর এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ সুন্দর ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছুকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কড়াইশুঁটিগুলো। আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও সব কিছু বেশ ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো বন্ধুরা, বাটা মাছের ঝালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। এবার ওয়েট করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তো ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো মাছের ঝোলটা এদিকে কিন্তু প্রায় হয়েই এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাটা মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুবান্ধবদের সাথে একটি হলেও শেয়ার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।